বন্ধুগণ নমস্কার। আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে আলোচনা করব যা মানুষের মনে যুগে যুগে কৌতূহল জাগিয়েছে। আমাদের মৃত্যু কি সত্যিই শেষ, নাকি মৃত্যুর পর আবার নতুন জীবন শুরু হয়? হিন্দু ধর্মের দৃষ্টিতে এর উত্তর খুবই স্পষ্ট। মৃত্যু শেষ নয়, বরং এক নতুন যাত্রার সূচনা। আত্মা অমর, আর জন্ম মৃত্যু কেবল দেহ পরিবর্তনের মতো একটি প্রক্রিয়া। হিন্দু ধর্মে আত্মাকে বলা হয় শাশ্বত, অজ, অবিনাশী। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। সে কখনো উৎপন্ন হয়নি, ভবিষ্যতেও হবে না। সে অজন্মা, চিরন্তন, অবিনশ্বর। দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না, অর্থাৎ দেহ হলো ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনন্ত। বেদ ও উপনিষদে পুনর্জন্মের উল্লেখ পাওয়া যায় বেদের ভাষায়, যথা কর্ম তথা গতি। যেমন কর্ম, তেমন ভবিষ্যৎ গতি। বৃহদারণ্যক উপনিষদ বলে, মানুষ তার কর্ম অনুসারে পরজন্ম লাভ করে। সৎকর্ম করলে সে সুখী জন্ম পায়, অসৎকর্ম করলে দুঃখময় জন্ম পায়। এখানে স্পষ্ট বোঝা যায়, মানুষের জন্ম মৃত্যু কেবল ভাগ্যের খেলা নয়, বরং তার নিজের কর্মের ফল। কর্মফল ও পুনর্জন্মের নিয়ম নিয়ে কি বলা আছে দেখব। হিন্দু ধর্মের মূল দর্শন হল কর্ম। সৎকর্ম করলে পাবে শুভ জন্ম এবং সুখের অভিজ্ঞতা। অসৎকর্ম করলে পাবে কষ্টের জন্ম, দুঃখ ভোগ। এক জীবনে সব কর্মফল ভোগ সম্ভব নয়। তাই আত্মাকে নতুন জন্ম নিতে হয়, যেন অবশিষ্ট কর্মফল পূর্ণ হয়। ব্রহ্মসূত্র বলে, অবশিষ্ট কর্মই পুনর্জন্মের কারণ। পুরাণ ও মহাভারতে অসংখ্য পুনর্জন্মের কাহিনী রয়েছে। ভগবান বিষ্ণুর অবতারসমূহ ত্রেতা, দাপর ও কালীযুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হওয়া হল পুনর্জন্মেরই উদাহরণ। ভক্ত প্রহ্লাদ পূর্বজন্মে ঋষি ছিলেন, পরবর্তী জন্মে তিনি বিষ্ণুভক্ত মহাপুরুষ হন। মহারাজ ভরত বহু জন্ম পরে জর্জীব থেকে মুক্তি পেয়ে পরমাত্মজ্ঞান লাভ করেছিলেন। এই গল্পগুলো দেখায়, জন্মের পর জন্মে আত্মা ভ্রমণ করে, যতক্ষণ না মোক্ষ প্রাপ্ত হয়। আজকের যুগেও বহু শিশু পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে। ভারতের গ্রামে বহুবার শোনা গেছে, ছোট্ট শিশুরা তাদের পূর্বজন্মের নাম, বাড়ি, এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত জানে। আমেরিকান মনোবিজ্ঞানী ইয়ান স্টিভেনসন হাজার হাজার শিশু নিয়ে গবেষণা করে দেখিয়েছেন যে পূর্বজন্মের স্মৃতি বাস্তব। এটি হিন্দু ধর্মের পুনর্জন্ম দর্শনকে আধুনিকভাবে সমর্থন করে। পুনর্জন্মের উদ্দেশ্য নিয়ে হিন্দু ধর্ম বলে, জন্ম মৃত্যু এক চক্র। এর উদ্দেশ্য হল অসম্পূর্ণ কর্মফল পূর্ণ করা। আত্মার চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ, যেখানে আর জন্ম নিতে হয় না। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেলে আত্মা আমার ধামে আসে, আর পুনর্জন্ম হয় না। হিন্দু ধর্মে তিনটি প্রধান মোক্ষলাভের পথ রয়েছে। প্রথম পথ, কর্মযোগ, অর্থাৎ নিঃস্বার্থ কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি। দ্বিতীয় পথ, জ্ঞানযোগ, অর্থাৎ আত্মা ও রুক্ষ সম্পর্কে সত্য জ্ঞান। তৃতীয় পথ, ভক্তিযোগ, অর্থাৎ ভগবানের প্রতি প্রেম ও সম্পূর্ণ আত্মসমর্পণ। এই পথগুলির মাধ্যমে আত্মা সংসারচক্র থেকে মুক্ত হয়ে চিরন্তন শান্তি লাভ করে। বন্ধুগণ, পুনর্জন্ম শুধু কল্পকাহিনী নয়, এটি শাস্ত্রে বর্ণিত চিরন্তন সত্য। মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন সূচনা। কর্মের নিয়মেই আত্মা জন্ম থেকে জন্মে ভ্রমণ করে, কিন্তু ভক্তি, জ্ঞান ও সৎকর্মের মাধ্যমে আমরা এই চক্র ভেঙে মোক্ষ লাভ করতে পারি। তাই আসুন, এই জন্মটিকে শুধু ভোগের জন্য নয়, বরং আধ্যাত্মিক উন্নতির জন্য কাজে লাগাই। কারণ আজকের কর্মই আগামী জন্মের ভিত্তি। কর্মই ভবিষ্যৎ গঠন করে, আর মোক্ষই হলো জীবনের চূড়ান্ত উদ্দেশ্য।